আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على بلغ العلا بكمال حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين রহমত মাগফিরাত নাজাতের এই মহান মাস মাহে রমাদান মুবারক শরীফে সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বন্দর থানাধীন গোসাইনডাঙ্গা বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত এই ঐতিহাসিক 20তম দরসুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আপনাদের সবার সুপরিচিত অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন তৈবী সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী, মঞ্চে আসীন হযরতে উলামা ইকরাম, বিশেষত হযরত কালুসা সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, স্বনামধন্য ওয়াইজে শিরি বয়া, ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, সুবক্তা আলহাজ আল্লামা মাওলানা আনোয়ারুল ইসলাম খান সাহেব কেবলা জিদা মজদুহু ইলমুহু ওয়া কারামুহু,
আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক গোসাইলডাঙ্গা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমাজ সংগঠক মোহাম্মদ ইলিয়াস সাহেব, মঞ্চে আসীন অন্যান্য ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, শিক্ষাবিদ এবং আজকের এই বিশাল মাহফিলে সামিনার তলে আগত সর্বস্তরের ইসলাম প্রিয়, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত মোহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আলিশান দরবারে প্রথমে শুকরিয়ার লক্ষ কোটি সাজদা আদায় করছি, যিনি এই দর্শক কোরআন মাহফিলকে এই 20তম মাহফিলে এই 20তম বছরে নিয়ে এসেছেন, যার রহমতে এই মাহফিল আজকে 20 বছর বয়সে পা দিয়েছে। এটা অনেক বড় কথা। এই 20 বছরে আমার মনে হয় এই মাহফিলের বক্তাদের মধ্যে আমি একজন বক্তা যে বোধহয় কোনো বছর আমি মাহফিল থেকে অ্যাবসেন্ট ছিলাম না। ঠিক না? খান সাহেবও প্রতি বছর ছিলেন না, বা কেউ এই বছর থাকলে ওই বছর নেই, নানা কারণে এটা সম্ভবও হয় না। সবসময় সবাইকে দাওয়াতও দেওয়া হয় না, বা দাওয়াত দিলেও নেওয়ার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি, কোরআনের এই মাহফিলে, এই ঐতিহাসিক দর্শন কোরআন মাহফিলে লাগাতার 20টি বছর খেদমত করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। এই জন্য আমিও আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমার মনে হয় এখানে শ্রোতা মণ্ডলীর ভিতরে অনেকে আছেন যারা এই 20 বছর প্রত্যেক বছরেই মাহফিলে এসেছেন, প্রথম বছর থেকে আমি দেখতেও পাচ্ছি। তো আল্লাহ পাক এই মাহফিলকে তা কিয়ামত জারি রাখুক। আমরা একদিন শেষ হয়ে যাব, আমরা একদিন চলে যাব, আমাদেরও হায়াতের পরিসমাপ্তি আছে এবং নানা রকমের বিষয় আছে। কিন্তু কোরআন যেমন চিরন্তন, কোরআন যেমন বিশ্বজনীন, কোরআন যেমন সার্বজনীন, কোরআনুল করিম ছিল, আছে এবং কিয়ামত অবধি থাকবে, ঠিক তেমনি এই কোরআনের চর্চা, কোরআন ভিত্তিক সমাজ কায়েমের আন্দোলন, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের সংগ্রাম, এটাও ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সারাদিন আপনারা সিয়াম সাধনার পরে চাকরি বাকরি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি, যে যেখানে আছেন, নিজের কর্ম কাজ করে আবার রাত্রিবেলায় দীর্ঘ নামাজে এশা এবং তারাবির নামাজ আদায় করে আবার এই তারাবির নামাজের পর থেকে এই পর্যন্ত আপনারা অধীর আগ্রহে, কত পিপাসা নিয়ে, আকুতি কাকুতি মিনতি নিয়ে এই মাহফিলে বসে আছেন। যদিও বা এবার বলা হয়েছে সাহারি করানো হবে, সাহারি দেওয়া হবে, কিন্তু আমার মনে হয় সেহরির খাওয়ার জন্য কেউ বসে নাই, কারণ অন্য বছর সাহারির ব্যবস্থা হয় নাই, তার বড় একটি মানুষও নড়ে। আমি আপনারা সেহরির জন্য বসে আছেন এই কথা বলে আপনাদের এই আগমনকে আমি খাটো করব না, কারণ 20 বছর পর্যন্ত এই মাহফিল এত কামিয়াবির সাথে চলছে এবং এই দর্শন কোরআন মাহফিলের ধারণা থেকে আজকে এই দর্শক কোরআন মাহফিল গোসাইলডাঙ্গার এই ফকিরহাট বা গোসাইলডাঙ্গার মধ্যে নয়, এই মাহফিলের বন্যি শিখা ফুয়ুজাত, এই মাহফিলের আবেদন মেসেজ আজকে গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে কোথায় মাহফিল হচ্ছে না? জমিতুল ফলাতে হচ্ছে,
ঢাকা বাইতুল মোকাররমের পাশে হচ্ছে, সিলেটে হচ্ছে, মৌলভীবাজারে হচ্ছে, হবিগঞ্জে হচ্ছে, বরিশালে হচ্ছে, রংপুরে হচ্ছে, ফেনীতে, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে হচ্ছে। এভাবে বলতে গেলে বাংলাদেশের বিভাগ সহ প্রায় জেলাগুলোতে এই মাহফিল জারি হয়ে গেছে। কিন্তু এই দরসুল কোরআন নামে এই মাহফিলের ধারণা এবং শুরু এই গোসালডাঙ্গা তথা এই ফকিরহাট থেকেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভাই আলহাজ আকাশউদ্দিন খন্দকার সাহেব, ওনার এবং ওনার সাথে যারা আছে, আমাদের নজরুল ভাই, আরো অন্যান্য ভাইয়েরা, এবারে প্রধানমন্ত্রী আছেন ইলিয়াস সাহেব, আরো অনেকেই, কার নাম নেব কার নাম বাদ দেব, প্রত্যেকের এই সহযোগিতায় যে মাহফিলের সূচনা সেটা ওনারা ধরে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী এই মাহফিল ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের আন্দোলন সংগ্রাম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এত রাত আমি কি দরজ পেশ করব? অনেক রাত হয়ে গেছে, সময়ও আমার হাতে খুবই কম, খুবই কম। আর এটার ভিতর আমি যদি আমার বক্তব্য শেষ করতে না পারি তাহলে 3:45 আমরা মিলাদ কিয়াম আখরি মুনাজাত আছে, সাহারি গ্রহণ করার ব্যাপার আছে, এটাও সওয়াবের কাজ। ইফতার করা, রোজা রাখা যেমন সওয়াব, ইফতার করাও সওয়াব, সেহরি গ্রহণ করাও সওয়াব। আল্লাহ নবী ইরশাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফি সাহরে বারাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, তোমরা রোজা রাখার জন্য সেহরি গ্রহণ করো, কারণ সেহরির মধ্যে বরকত আছে। অন্য খাবার মধ্যে, খাওয়া আমরা প্রত্যেক দিনই খাই, ইফতারের মধ্যে যেই মজা, যে ইন্টারেস্ট, ইফতার করতে আমরা যে এনজয় করি, এটা অন্য সময় অন্য নাস্তার মধ্যে নাই। সেহরির মধ্যে যেই মজা, তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা সেহরি গ্রহণ করতে বসে যাই, মা বোনরা আরো আগে উঠে, ওনারা মা বোনরা ওরা সাহারির ইন্তজাম অ্যারেঞ্জমেন্ট করে, ব্যবস্থা করে আরো, এবং ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় হয়, সব কিছু হয়। এরপরে সাহারি গ্রহণ করে আবার মুসল্লিরা মসজিদমুখী হয়ে যায়। মসজিদে যেতে হবে, ঘুমাইয়া পড়ে না কেউ, মসজিদের দিকে, মসজিদগুলো ফজরের নামাজও ভরপুর, ইবাদত বন্দিগির একটা সার্বিক ইতিবাচক পরিবেশ আভা চারিদিকে পরিলক্ষিত হয়। এটাই হচ্ছে মাহে রমজানের মেসেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদিও বা সূরাতুল আলা শরীফ থেকে আমি কিছু আয়াত এবং এই সূরা শরীফ সামনে নিয়ে আমি বসেছি, কোরআনুল কারীম সামনে নিয়ে বসেছি, কিন্তু খুব বেশি আলোচনায় আমি ঢুকতে পারবো না। শুধুমাত্র বরকতের জন্য যতটুকু পারি আমি ইঙ্গিত দিয়ে দিয়ে আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ পাক সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দিক, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, এটা হলো শাহরুল কোরআন। যেমন এটা রোজা রাখার মাস, তেমনি এটা এই মাসটা হলো শাহরুল কোরআন, এটা হলো কোরআনের মাস। কি বলেন, ঠিক কিনা? আবার দেন, কিসের মাস? আরো জোরে বলেন না, কিসের মাস? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা ওই মহান মাস রমজান, ওই মহান মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের নুজুলের কারণে এই মাসের মর্যাদা, ফজিলত, মাকাম, হাইসিয়ত এটা অনেক বেড়ে গেছে। কিসের কারণে? আরো জোরে বলুন না, কিসের কারণে? বন্ধুরা আমার, কোরআনুল কারীম মুসলমানদের জন্য, এটা আমাদের জন্য বড় নিয়ামত, বড় রহমত, এটা মুক্তির সনদ, এটা হচ্ছে সমস্ত অশান্তি দূরীকরণ করে শান্তির সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য এটা হচ্ছে খোদা প্রদত্ত একটা মহাসনদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেন না, ঠিক কিনা? আজকে হরতাল হয়ে গেল, হরতাল গেল, গতকাল হরতাল গেল, আগামীকাল, গতকাল গেল এক ফরিকের, আগামীকাল
উভয় ফরিকের নাকি? উভয় ফরিকের কি থাল শুরু হয়ে গেছে দেশের মধ্যে? কি থাল এটা? কি জন্য হরতাল? কেউ বুঝেও না, কেউ জানেও না। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে আজকে হরতাল কি জন্য, সে বলবে কে ডাকছে, সে বলে যে কেউ জানিত না। শ্রমিককে জিজ্ঞেস করেন, জানি না। কারণ এখন এটা এত বেশি হয়ে গেছে। একটা সময় ছিল যে আমাদের রাজনীতিবিদরা এটা একটা সময় আগে গিয়েছে, আপনাদের মনে আছে, হরতাল ডাকবে কিনা, হরতাল দেবে কিনা, এটা নিয়ে মিডিয়াগুলো রীতিমতো একটা গবেষণার মধ্যে ছিল। এটা ছিল রাজনীতির সবচেয়ে বড় হাতিয়ার। এখন মুরগি মারা গেল হরতাল, কুকুর একটা মারা গেল হরতাল ডাকি দেয়। মানুষ মারা যাচ্ছে, সেটার কোনো উপলব্ধি কারো কাছে কি বলেন, ঠিক কিনা? রমজান মাসও এটা চলছে। যাই হোক, এগুলো থেকে মুক্তির পথ, এগুলো থেকে নাজাতের পথ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আপনাদের বিশ্বাস হয়? দুই হাত তুলে দেখান বিশ্বাস হলে। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, আরো জোরে বলা যায় না? একেবারে গলা ছেড়ে বলবেন, গলা হাঁকি, দুই হাত তুলুন আবার সবাই সবাই। বাস বাস বাস, ওয়াজ শেষ। বন্ধুরা আমার, মাহে রমজানের ফাজাইলের উপরে প্রায় উলামায়ে কেরামরা কথা বলেছেন, আমি আর সেদিকে না যাই। আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল ইরশাদ করেছেন, আমার যে উম্মত ঈমান এবং ইহতিসাবের সাথে, ইখলাসের সাথে মাহে রমজান শরীফের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ মার্জনা হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে তো একটি লোকও নাই রোজা রাখে নাই। আল্লাহ রহমতে রোজাদারের সংখ্যা বাড়ছে কিনা? তারাবির নামাজীদের সংখ্যা, আল্লাহু আকবার। মসজিদে আমরা দেখি তারাবির নামাজে মসজিদ ভরপুর, যত বড় করি মসজিদ জায়গা হয় না, উপরে নিচে মাঠে ময়দানে চারিদিকে ভরপুর। আর সবচেয়ে বড় মেসেজ যেটা সবচেয়ে বড় ইঙ্গিত, মসজিদে এখন 99% মুসল্লি হচ্ছে তরুণ সমাজ। লক্ষ্য করেছেন? ইয়াং জেনারেশন। আমি প্রায় বলি, আগে আমরা ডানে বামে সালাম ফেরালে দেখতাম বৃদ্ধ লোকেরা, বুড়া বুড়া লোকেরা দেখতাম, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এখন দেখি যে আমরা ইমামতি করতে দাঁড়াই, আমাদের পেছনেই দেখি ইয়াং ছেলে, তরুণ ছেলে। মুয়াজ্জিনের, আমাদের পিছনে মুয়াজ্জিন হাফেজ সাহেব দাঁড়ায়, ডানে বামে দেখি প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে ইয়াং জেনারেশন। তরুণদের ভিতরে ইসলামের একটা উদ্দীপনা এটা সৃষ্টি হচ্ছে। কারণ তরুণরা তো কোনো দিকে গিয়ে শান্তি পাচ্ছে না, ওরা বহু দিকে ওরা গিয়েছে। এই বাংলাদেশের তরুণ সমাজকে এদেশের বিভিন্ন দল মতের লোকেরা, রাজনীতিবিদরা, আমাদের দেশের ভ্রান্ত নেতৃত্ব, ওরা এদেশের তরুণ সমাজকে নানাভাবে ব্যবহার করেছে, নানাভাবে এরা ব্যবহার হয়েছে। কিন্তু তরুণ সমাজ জীবনের জয়গান, জীবনের মুক্তির জয়গান গাইতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তাই আজকে তরুণ সমাজ ইসলামের দিকে আসতে আরম্ভ।
আমার এই তরুণ সমাজের একটা জেনারেশন আবার শেষ হয়ে যাচ্ছে, আরেকটা জেনারেশন ওরা একেবারেই শেষ হয়ে যাচ্ছে। অনেক তরুণ এখন আমাদের কাছে আসে যে হুজুর আমার বিয়ে অমুক দিন, আমি বিয়ের আগে আমি মাহফিল করতে চাই। আসে না? অনেক তরুণ আসে যে আমার আব্দটা আমি জুমার দিন জুমার পরে মসজিদে করতে চাই। এটা এই পরিবেশটা এখন ইনশাআল্লাহ দীপ্ত হচ্ছে, এটা বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জেনারেশনকে ইসলামের জন্য কবুল করুন এবং এই তরুণ সমাজ থেকে তারিক মুসা মোহাম্মদ বিন কাসিমের মতো সেই যারা ইসলামী দুনিয়ায় যাদের দীপ্তি বিচরণ ছিল, এই জাতীয় সিফেহ সালার আল্লাহ ইসলামের জন্য এই সমাজ থেকে কবুল করুক। জোরে বলুন না, আরো জোরে বলুন না আমিন। আমার বন্ধুরা, এই 20টি বছরে আমি শুধু এই মাহফিলে 20টি সূরার উপরে আমি দরজ দিয়েছি আলহামদুলিল্লাহ। এই কোরআনে হাকিমের 20টি এবং সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই যে সূরাগুলো আপনারা নামাজের ভিতর পড়েন, এই সূরাগুলো আমি এই মাহফিলে শেষ করেছি এবং এর বাইরেও অনেক সূরা ইনশাআল্লাহ। এবার সূরাতুল আলা আপনাদের নিয়ে আপনাদের সামনে বসেছি। কোরআনুল কারীম মতো সুন্দর পৃথিবীতে আর কিছু ঠিক কিনা? এই কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়েই খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খতমে তারাবির সূচনা করেছেন। আমাদের খান সাহেব কেবলা গতকাল নয় পরশুতে শনিবারে, লেখক নিজের লেখা কোন দিন বেরিয়েছে ভুলে গেছে। হ্যাঁ, আপনি বলেছেন গতকাল, এটা কিন্তু হ্যাঁ ওটা 12 তারিখে বেরিয়েছে ওনার লেখাটা। এটা আমি এক নিঃশ্বাসে বলেছি, ওখানে উনিও এই কথাগুলো এনেছেন। আল্লাহর রসুলের সময়ে তারাবি এভাবে ছিল না। রসুল মাঝে মধ্যে তারাবি আদায় করেছেন, মাঝে মধ্যে আবার ছেড়ে দিয়েছেন যাতে এটা ফরজ না হয়ে যায়। আমাদের দেশের মধ্যে আবার কিছু মৌলবী আছে, ওরা বলে যে নফল কাজ, নফল নামাজ প্রত্যেকদিন পড়িও না, ফরজ হয়ে যাবে। এটা নবুয়তের দাবি করার নামান্তর মাত্র। আমরা নফল নামাজ গোটা জিন্দেগি পড়লো ফরজ, ফরজ নফল ওয়াজিব সুন্নত নফল এগুলো সাবেত হয় নবীর ফেলের আমলের মধ্য দিয়ে। জোরে বলুন না ঠিক কিনা? এটা কোন বুজুর্গ হাস্তি কৌস কুতুব গোটা জিন্দেগি নফল নামাজ পড়লো, এটা ওয়াজিবও হবে না, সুন্নতও হবে না। এটা আল্লাহ রসুল নিজের জীবনে এটা যাতে ফরজ হলে উম্মতের কষ্ট হবে এই জন্য পড়তেন, বাদ দিতেন। এবং হযরতে খলিফাতুল মুসলিমিন খলিফা আউয়াল হযরত আবু বকর সিদ্দিক, ওনার আমলও এই আমল জারি ছিল। কিন্তু খলিফায়ে সানি বিশ্বের অর্ধ পৃথিবীর খলিফা, যার আজকে তাম বিশ্বের নেতারা যখন ক্ষমতায় বসে কিভাবে দেশ পরিচালনা করবে এটা আইডিয়া নেওয়ার জন্য খলিফা ওমরের লাইফটা লেখাপড়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ব্রিটেনের প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স জার্মান বলেন, আমাদের মুসলিম দেশের কথা রাখেন, ওরা বিশ্ব সবাই মানে বিশ্বে এরকম সুশাসক পৃথিবী আর জন্ম দেয়। সেই সম্পদ আমাদের, সে গৌরব আমাদের, সে ঐতিহ্য আমাদের, সেই ইতিহাস আমাদের। কিন্তু আজকে আমাদের কাছে সেই শাসন। পৃথিবী দেখছে যে বাংলাদেশে হরতাল হয়, ককটেল মেরে মানুষ মারা হয়। নাউজুবিল্লাহ বলেন। হরতাল হয়, বাস থেকে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয়। আবার সেই দৃশ্য আমরা টিভির স্ক্রিনে দেখি। কি কেমন দেখেন, এটা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। টিভির স্ক্রিনগুলো দেখায় যে ভিতরে যাত্রী আছে, একটা ছেলে পেট্রোল ঢেলে দিল, আরেকটা ছেলে একটা ম্যাচের কাঠি সে জ্বালিয়ে লাগিয়ে দিল। দেখতে পাচ্ছি যাত্রীরা জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়ছে, মহিলা তার সন্তান নিয়ে ঝাঁপিয়ে পড়ে সন্তান একদিকে চলে গেছে, মহিলা একদিকে চলে গেছে। এরকম দৃশ্য কি আমরা টিভির স্ক্রিনে দেখি না?
এরাও আবার ক্ষমতায় থেকে এরাও আবার ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের শান্তি দেবে, আবার এদেশের মানুষরাও এদেরকেই শান্তির জন্য ভোট দেয়। এই দৃশ্য দেখেও যারা এগুলো করে, যারা নারীদের গায়ে আগুন লাগিয়ে দেয়, শিশু হত্যা করে, যাত্রীকে হত্যা করে, রিক্সাওয়ালাকে হত্যা করে, আবার এদেরকেই আমরা ভোট দিয়ে ক্ষমতায় পাঠাই। কি উদ্দেশ্যে? মাদার গাছ লাগাইয়া, এদেশে মাদার গাছ বলো নাকি, হ্যাঁ, মাদার গাছ লাগাইয়া এরপরে রাজশাহীর মালদায় আনার জন্য দোয়া করতেছেন। মাদার কাছে চারিদিকে খতমে কোরআন ফলাইতেছেন, খতমে বুখারী ফলাইতেছেন, মিলাদ ফলাইতেছেন। হুজুরদেরকে আইনা যেহেতু একটু দোয়া করবেন যেন আমি একটা গাছ লাগাইছি, যেন একটা মিষ্টি মালদাই আম, একটা কি আমার নাম কি ফজলি আম যেন ধরে কিয়ামত পর্যন্ত। আনোয়ার খান সাহেব তারা বুখারী শরীফ পড়লেও কি মালদা মাদার কাছে কি ফজলি আম ধরবে? জোরে বলেন ধরবে? আমি বুখারীর খতমকে ছোট করি নেই, চাই না আবার না, আপনাদেরকেও ছোট করি নেই, কাউকে না। আপনি ওটা লাগাইয়া আপনি মাদার গাছ থেকে ফজলি আম আশা করতে পারেন না। ক্ষমতায় পাঠাবেন ওদেরকে যারা অশান্তির লালিহান শিখা কায়েম করেছে, যারা দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা দেশের মানুষদেরকে হত্যা করেছে, কৃষক শ্রমিককে হত্যা করেছে, রাস্তা ব্লক করে দিয়েছে, ট্রেনে আগুন লাগিয়ে দিয়েছে, বাস পুড়িয়ে দিয়েছে। আবার আমরা ক্ষমতায় তাদেরকে পাঠিয়ে আল্লাহর কাছে শান্তি চাইবো, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা? রাগ করছেন নি? রাগ করছেন? এদেরকে আপনারা সংসদে পাঠান, এরা সংসদে গিয়ে মারামারি করে। জোরে বলুন না ঠিক কিনা? এরা সংসদে গিয়ে কি করে? মারামারি। দেখেন না, সুলাসুলি করে। কি সুলাসুলি করে? একজন মৌলবী ওর মাথায় কি উঠছে কে জানে, হের মন দিয়ে নারী দেখলে লালা পড়ে। মাঝে মধ্যে ভালো ভালো মানুষকে ভূতে পায়, দিয়ে ভূত বলে না, দিয়ে ভূতে পায়। কোন দিয়ে ভূতে পাইছে সে কথা একটা, এতগুলো কথা মা বোনদের সম্পর্কে, নারীদের সম্পর্কে। আহা, আমি ৭১ টিভিতে আমি সাক্ষাৎকার দিয়েছি, আমাদের অন্য ওলামা একরামরাও দিয়েছে। আমার রসুল নারীদেরকে বড় ভালোবাসতেন, রসুল ফুলকে বড় ভালোবাসতেন, মা বোনদেরকে রসুল শ্রদ্ধা করতেন, বড় ভালোবাসতেন। আমার নবী ঘরে বসে আছেন, তখন দেখতেন মা ফাতেমা আসছে, আমার নবী নিজের কন্যার এহতেরামে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল নিজের বিবিদেরকে সালাম করতেন, সালাম দিতেন। নামাজের জমাতে আসলে, ঈদের জমাতে আসলে আমার রসুল যেই দিকে নারীরা বসেছে নিজে সেই দিকে গিয়ে ওদেরকে সালাম দিতেন। নারীদের মুক্তির কথা, নারীদের সভ্যতা, নারীদের অধিকার আল্লাহ রসুল যেভাবে বিধৃত করেছেন, নিশ্চিত করেছেন, সেটা পৃথিবীর জমিনে আর কোন থিঙ্কার, কোন পলিটিশিয়ান, কোন রাষ্ট্র ব্যবস্থা সেটা দিতে পারে না। কি বলেন ঠিক কিনা? যে আইয়ামে জাহেলিয়াতে শিশু কন্যাদেরকে হত্যা করা হতো কিনা, সেই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমার নবী নারীদের মর্যাদার কথা ঘোষণা করেছেন। জোরে বলুন না ঠিক কিনা? রসুল তো, ইসলাম তো এটা নয়। আমাদের খান সাহেব নাকে বলল যে আমরা একজন মৌলবীর জন্য গোটা আলেম সমাজ,
আজকে লজ্জিত হয়ে গেল, এগুলো নিয়ে মন্তব্য করতো আমাদের লজ্জা হয়, মাথা হেঁট হয়ে যায়। বন্ধুরা আমার, ইসলাম কোনদিন এটা বলে। এবং সাথে সাথে আমরা এটাও বলতে চাই, নারী স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে, নারী স্বাধীনতার নামে আজকে যে উলঙ্গপনা, যে অশালীনতা, এটাও কোনদিন ইসলাম গ্রহণ করে না। তাই আমি বলবো, একদিকে গভর্নমেন্ট যেমন এই জাতীয় নারীদের সম্পর্কে, মা বোনদের সম্পর্কে এই জাতীয় মন্তব্যের প্রতিকার করতে হবে, অন্যদিকে আবার শুধুমাত্র একজন মৌলবী করেছে তা নয়, আজকে বিজ্ঞাপনগুলোতে, প্রতিটি বিজ্ঞাপনে, প্রত্যেকটি সময়ে সময়ে, প্রত্যেকটি বিজ্ঞাপনে আমাদের নারীদের মর্যাদাকে লুণ্ঠন করা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? অর্ধ উলঙ্গ নারীর চিত্র না দিলে বিজ্ঞাপন হয় না। আওয়াজ দেন ঠিক কিনা? নারীর অর্ধ উলঙ্গ চিত্র দিতে হবে। যারা এগুলো করে, যেই সমাজ ব্যবস্থা এগুলোকে সুযোগ দেয়, যারা এই সমস্ত বিজ্ঞাপনকে বৈধতা দেয়, লাইসেন্স দেয়, তারাও মূলত নারীর মর্যাদাকে লুণ্ঠন করছে। কেবল ওই তেতুল হুজুরে না, তেতুল হুজুর বাংলাদেশে বহু আছে, আরো কি বলেন ঠিক কিনা? আরো বহু আছে তেতুল হুজুর। আজকে সেদিন পার্লামেন্টে দেখলাম কিছু মহিলা এটার প্রতিবাদ করলো, নিছক রাজনীতির কারণে আবার কিছু মহিলা তেতুল হুজুরের পক্ষে গেল। ঠিক কিনা? কোথায়? আমি একটা দল করি বলে আমি কি ন্যায্য কথা বলতে পারি না? এখন তেতুল হুজুর বাইরে, কত হুজুর বাইরে আল্লাহ জানে। আল্লাহ পাক হেফাজত করুন। আরো জোরে বলুন আমিন। আমার ইসলাম ছাড়া মুক্তির কোন পথ জোরে বলেন আছে? সবাই তেতুল হুজুরের কথা একটা বলছে আর কি, কিরকম, কিন্তু প্রতিটি সময়ে সময়ে আজকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে নারীদের মর্যাদা লুণ্ঠন হচ্ছে। টিভির পর্দা খুললেন, টিভি খুলুন, আপনি অন করেন, দেখবেন, পত্রিকা খুলেন, দেখবেন, ঠিক কিনা? ইসলাম শালীনতা, সভ্যতা, শরাফত, কারামত, এগুলোর উপরে ইসলাম বেশি জোর দিয়েছে। আজকেই তারাবির নামাজে আমার পড়লো হাফেজ সাহেবে, ওয়ালে বাসুত তাকওয়া জালিকা, এবং বলা হয়েছে এটা মিন আয়াতিল্লাহ, সুন্দর লেবাস। একটা মেয়ে সুন্দর লেবাস পরে সে স্কুল কলেজে পড়ো, পর্দা পুশিদা ভাবে সে বাজারে হাটে, বাজারে কাজকর্মে যাক, ইসলাম কোনোদিন সেটা বাধা দেয় নাই। হযরতে মা খাদিজাতুল কুবরা, উনি সাহাবায়ে কেরামদের উস্তাদ ছিলেন। উনি পর্দা পুশিদায় থেকে সাহাবায়ে কেরামদেরকে হাদিসের দরস দিতেন। আলহামদুলিল্লাহ বলেন না? যাই হোক বন্ধুরা, আমি আমার সূরাতে ঢোকার আগেই কিছু ইঙ্গিত দিলাম বর্তমান পরিস্থিতির উপরে। আমি বলতে চেয়েছি এই কথা যে এই সমস্ত দল মতের মধ্য দিয়ে শান্তি আসবে না। লাগাবেন মাদার গাছ, চাইবেন ফজলিয়াম, এটা ইম্পসিবল, এটা কোনোদিন সম্ভব নয়। যদি সত্যিকার শান্তির সমাজ ব্যবস্থা চান, তাহলে সংসদে আইন প্রণয়নের জন্য এমন ব্যক্তিদেরকে পাঠাতে হবে যারা কোরআন সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়ন করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরে জোরে বলুন না আমিন। বন্ধুরা আমার, সারা বছর আমরা ওয়াজ করি, আমাদের ওয়াজে হাজার হাজার মানুষ আসে, কিন্তু ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে চলে যায়। একজন সুন্নি আলেমকে আমরা সংসদে পাঠাবার জন্য রাজি হই না। এটা বড় দুঃখজনক। আজকে দেখেন, বাতিল যারা, ওরা যে কোনো ভাবে হোক, ওরা বাতিল হলো, ওরা যেন ভাবে সংসদে চলে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করার জন্য সংসদে সুন্নি মুসলমানদের কোনো প্রতিনিধিত্ব।
এমনি যারা প্রতিনিধি আছে এই দল করে সেই দল করে, ওরা আপনাদেরকে খুশি করার জন্য আসি বলে যে আমি সুন্নি। এটা আপনাদের ভোটের জন্য। এটা কিসের জন্য? ওয়াহাবিদের কাছে গিয়ে বলা যে আমি তেতুল হুজুর পক্ষে আছে, ওখানে গিয়ে বলো যে আমি, যেখানে যে আমি সেখানে। আমরা দেখি তো অবস্থা, আমাদের সুন্নি ভাইয়েরা কিন্তু বুঝে। এটা আমাদের দুঃখ, বড় বেদনা, এটা আমাদের দুঃখ। আমাদের ভোটগুলো নিয়ে যে যে যার ব্যবসা করতেছে, দেশের মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, সূরাতুল আ'লা, সূরার নাম কি? সূরাতুল। শেষ ঠিক পথে আমি শেষ করব, সংক্ষেপে কথা বলবো। পুরাপুরি আলোচনায় যেতে পারবো না, প্রয়োজনে আল্লাহ পাক হায়াত দিলে এই সূরার উপরে আগামী বছর আলাপ করবো ইনশাআল্লাহ। কারণ কোরআনে হাকিম এত ব্যাপক, অর্থবোধক। এক আমাদের খান সাহেব কেবলা শুধু একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া আনতা সুবু খায়রুন, এরকম নাকি? ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। কিন্তু উনি মূলত আলোচনায় ওটার কাছে তারও যেতে পারেন নাই। কোরআন এত ব্যাপক। কোরআনের এই জন্য মাওলা আলী কারবালা ওয়াজহা বলেন, ইরশাদ করেন, আমি যদি শুধু সূরা ফাতিহার তাফসীর করে দিই, মাওলা আলী বলেন উনি হচ্ছেন এলেমের দরওয়াজা। আল্লাহ রাসূল হচ্ছেন এলেমের শহর, মাওলা আলী এলেমের দরওয়াজা। উনি ইরশাদ ফরমাচ্ছেন, যদি শুধু কোরআনে হাকিমের সূরা ফাতিহার তাফসীর আমি লিখে দেই, তাহলে আমার লেখা ওই তাফসীর ৭০টা মোটা তাজা উটের বোঝা হবে। কয়টা উটের? ৭০টা মোটা তাজা উটের। এত বিশাল শুধু সূরা ফাতিহার তাফসীর করলে। যাই হোক, এই কোরআন দিয়ে এক সময় মদিনার রাষ্ট্র চলেছে কিনা? একটু জোরে বলেন না। মক্কাতুল মুকাররমা চলেছে কিনা? ইসলামী জাহান চলেছে কিনা? চার খলিফা, খলিফাতুল মুসলিম খুলাফায়ে রাশেদা, ওনারা এই কোরআনুল কারীম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে ওনারা শান্তির সমাজ ব্যবস্থা, সোনালী যুগ ওনারা কায়েম করে গিয়েছেন। আর যখনই আমরা কোরআন থেকে পৃথক হয়ে গেছি, মুসলিম বিশ্ব তখন থেকেই অপদস্থ এবং বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে গেছে। কারণ কোরআনের সাথে আমাদের সম্পর্ক। খলিফাতুল মুসলিমিন সৈয়দ ওমর আল ফারুক সে কোরআনের সাথে রাবেতা সম্পর্ক করে দেওয়ার জন্যই এই মাহে রমজান শরীফে তারাবির মধ্য দিয়ে খতমে কোরআনের আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? এটা খলিফা করেছেন যে কমপক্ষে মুসলমানেরা বছরে একবার হলো কোরআনের মাসে পুরো কোরআনটা শুনুক আর বুঝুক। কোরআন জীবন বিধান হিসাবে কত সঙ্গত, কত ফ্রুটফুল, কত রেজাল্ট আনবে, এটা মুসলমানরা মাহে রমজানে তারাবির মধ্য দিয়ে কোরআনের সংস্পর্শে এসে ওরা অনুধাবন করুক। আজকে গ্রামে গঞ্জে সর্বত্র ইনশাআল্লাহ সর্বত্র খতমে তারাবি হচ্ছে। সমস্ত বাংলাদেশের 3 লক্ষ মসজিদ আমার মনে হয় বাকি নেই। যাই হোক, এই সূরা এটা এমন একটা সূরা, এটা মক্কি। এই জন্যেই কুরতুবী সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রসুল যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, তখন রসুলের হিজরত মদিনায় পৌঁছার আগে হযরতে মুসআব বিন উমাইর সহ কিছু সাহাবী ওনারা আল্লাহ রসুলের আগেই মুকদ্দমাতুল জায়েশ বলা হয়, সেই হিসাবে অগ্রগামী দল হিসাবে এই মুসআব বিন উমাইর সহ কিছু সাহাবী আগেই মদিনা শরীফের পরিবেশ স্টাডি এবং নবী আসছেন সে অবস্থা অবলোকন করার জন্য মুসআব বিন উমাইর, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, যার মাজার উহুদের ময়দানে, 1900 কিছু সাহাবী আগেই মদিনা শরীফে তশরিফ নিয়েছেন।